নববর্ষ পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আমরা ঘরোয়া পরিবেশে, এটা হচ্ছে করলা, ছোটো ছোটো উস্তা বলে আমাদের এলাকায়, উস্তা ভাজা। এটা হচ্ছে পেঁয়াজু, এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে ইলিশ, বাংলার ঐতিহ্য ইলিশ। এইটা হচ্ছে এই যে পান্তা ভাত। এই ভাত রাতে পাকাইয়া পানি দিয়ে রাখছে, সকালে উঠে খারাপ করে, সবই মাটির ভাত। এটা হচ্ছে মাটির জগ, ঠান্ডা পানি। এটা হচ্ছে মাটির থালা, এই থালায় খাওয়া হয়। এটা হচ্ছে মাটির গ্লাস, সবই মাটির। আমরা মানুষও তো মাটির। তো বাংলার নতুন বর্ষের শুভেচ্ছা সবাইকে। সবাই থাকবেন। আমরা গ্রিন অ্যাগ্রো মাঠে যেমন সতেজ, মাঠ থেকে যেমন অর্গানিক খাবার প্রোডাক্ট করি, আবার বাসায়ও অর্গানিক খাবারই খাওয়ার চেষ্টা করি। যদিও ঢাকা থাকি, চেষ্টা করি, সবসময় হয় না। আবার গ্রাম থেকে যেগুলো প্রোডাক্ট করি সেগুলো আবার এলাকায় সেল হয়ে যায়। জানেন আমার একটা অ্যাগ্রো খামার আছে, তো আমি যেহেতু জব করি, ওখানে লোক আছে, ওরা টেক কেয়ার করে, পরিচর্যা করে। তো আমি যখন জব শেষে রিটায়ার্ড পার্সন হিসেবে ঘোষিত হব, তখন আবার এলাকায় চলে যাব। তখন এলাকায় হয়তো সেটেল হব, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো ঢাকায় যেটা করি, এই দেখেন, এটা কিন্তু আমার ঢাকার বাসা, ঢাকার বাসা। তো ঢাকার বাসা হওয়া পরে সত্ত্বেও ঢাকায় বসেই কিন্তু পয়লা বৈশাখের যে উদযাপন, ঘরোয়া পরিবেশে যে উদযাপন, সেটা করি। আগে যখন বয়স খুব কম ছিল, ইউনিভার্সিটিতে যখন ছিলাম বা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যখন 4-5 বছর ভালোভাবে রমনার বটমূলে ক্যাম্পাসে গিয়ে উদযাপন করতাম, এখন আর হয় না। এখন বাচ্চাও বড় হয়েছে, লেখাপড়া, কর্ম ব্যস্ততা, গ্রিন অ্যাগ্রো ফার্মের ব্যস্ততা, সব কিছু মিলে আসলে হয় না। বাট ঘরোয়া পরিবেশে এটা উদযাপন করি। তো আমার পাশে আমার মেয়ে গিন্নি আছে, তো তারা খুবই ক্যাজুয়াল ড্রেসে আছে, সো যার কারণে তারা আর ক্যামেরা আসতে চাচ্ছে না। এটা সবই গিন্নির অবদান। সে স্পেশালি গিন্নি এবং মেয়ে দুজনই বাংলার কৃষ্টি কালচারটা ধরে রাখার চেষ্টা করে, বাকি জীবনে হয়তো বা করবে। তো এগুলো কিন্তু আমি কিছুই করি না। বাজার টাজার যেগুলো করার, এগুলো ওরাই করে আসে। আমি অফিস নিয়ে ব্যস্ত থাকি, আর গ্রিন অ্যাগ্রো খামার যেটা আছে, মাঝে মাঝে ওখানে যাই, এটা নিয়ে ব্যস্ত থাকি। তো ঘরোয়া পরিবেশের এই উদযাপন, এটা প্রতি ঘরে ঘরে হোক। বাংলার ঐতিহ্য, কৃষ্টি কালচার যেগুলো আছে, এগুলা আধুনিকতার পাশাপাশি যেন এটা হারায় না যায়, সবাই এগুলো ধরে রাখেন, সেই আশা পোষণ করি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গ্রিন অ্যাগ্রো ফার্মের জন্য দোয়া রাখবেন, এটা যেন উত্তরোত্তর আমরা বড় খামারে পরিণত করতে পারি, সেই উদ্দেশ্যে আগাচ্ছি। ইনশাল্লাহ এবছর যেটা আশা করছি, গ্রিন অ্যাগ্রো আরও আমরা প্রায় 1 বিঘা জমিতে নতুনভাবে শুরু করব। তো সেই সকল প্রোডাক্ট এনে যদি আমরা খেতে পারি এবং আমরা কিছু লোককেও যদি খাওয়াইতে পারি স্বাস্থ্যসম্মতভাবে, আমাদের দেশের ঐতিহ্য ধরে রাখতে পারি, সেই দোয়া করবেন সবাই। খুবই অল্প পরিসরে আমরা এবারের পয়লা বৈশাখ উদযাপন করলাম। আমার মেয়ের অনেক আসলে অবদান আছে, গিন্নির অবদান তো আছে। এই যে এইগুলা পেঁয়াজু, যে এগুলা ঐতিহ্য, এগুলো নিজেই তৈরি করছে। এই ভর্তা ও নিজাতেই করছে। করলা, বাংলার ঐতিহ্য ইলিশ, ঠান্ডা ভাত,
পান্তা ভাত বলি, যেটা পান্তা ইলিশ। কাঁচামরিচটা আছে, কাঁচামরিচটা দেওয়া হয় না, কাঁচামরিচটা একটু পরে ধোয়া হবে এবং আমরা এটা খাবো ঘরোয়া পরিবেশে। তো খাওয়া শুরু করছি বন্ধুরা। শুধু আপনাদের ওই ভিডিও দেখলাম, খাওয়ার ভিডিও না দিলে কীরকম হয়। এই হচ্ছে পেঁয়াজু। সো ঠান্ডা ভাত, পানি ভাত বা পান্তা ভাত, পেঁয়াজু, ভর্তা, ইলিশ, করলা। আসলে বাস্তবতা যেটা এত মজার চিন্তাও করা যায় না, খুব টেস্ট লাগতেছে। বিসমিল্লাহ। টেস্ট লাগতেছে পেঁয়াজও। করলা ভাজি, ঠান্ডা ভাত, পানি ভাত বা পান্তা ভাত, পেঁয়াজও, মজাই আলাদা। কি বলবো, এটা ঠিক। আসলে পরিশ্রম না করলে কিন্তু, মানে শারীরিক পরিশ্রম না করলে রেগুলার তো এগুলো খাওয়া যায় না, কারণ এটা ওয়েট গেইন করে ফেলে। বাট খুবই টেস্টি। আমাদের দেশে বাঙালি গ্রামের লোকজন পরিশ্রম যারা করে, বা এক সময় তো আসলে এদেশের লোকজন গরিবের হার খুব বেশি ছিল, যার কারণে তারা এই খাবার খেত। এই খাবার আসলে যেমন পুষ্টিকর তেমন মজাদারও বটে। তো যদিও আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, বা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, ওয়েস্টার্ন কালচার এসে আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতি সব আস্তে 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 ম্লান হতে যাচ্ছে। বাট এগুলো ধরে রাখা উচিত, নেক্সট জেনারেশন ঠিক ধরে রাখা উচিত। তো একটা ভালো দিক যে আমার মেয়ে এগুলা ধরে রাখে, তো এটা একটা ভালো। ও বাংলা মিডিয়ামে পড়ে না, ইংলিশ মিডিয়ামে পড়া সত্ত্বেও কালচারাল প্রোগ্রামগুলোও ধরে রাখে। নিজেও সাংস্কৃতিক কোনো গান জানে, আবার কোরআনও পাঠ করে, কবিতা আবৃত্তি করে। সব মিলে ব্যালেন্স। তো দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন। আমরা যেমন আমাদের যখন গেস্ট আসে, আমরা যেমন সিরামিকের প্লেটও গেস্টদের জন্য ব্যবহার করি, আবার বিশেষ অকেশনে আমরা এই বাংলার মাটির যে সকল হাঁড়ি পাতিল আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তো একটু লম্বা হয়ে গেল। ফিলিং প্রাউড, বাংলাদেশের কালচার ঐতিহ্য। সবাই ভালো থাকবেন, রমনাবট মিলে যাবেন। ইয়াং জেনারেশনদের জন্য বলছি, যারা ছোট আছো, টিনেজ আছো, তোমরা আসলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবা, এটাও যেমন ঠিক, আবার তোমরা বাংলার ঐতিহ্য ধরে রাখবে। তোমাদের কাছ থেকে তোমাদের পরের প্রজন্ম এগুলো শিখবে, নাহলে তো সব হারিয়ে যাবে, তাই না? মিক্স কালচার থাকা ভালো, বিভিন্ন ধর্মের লোকজন সহাবস্থানে থাকা ভালো, তাদের কালচার থাকা ভালো। নাহলে একই জিনিসে একঘেয়েমি হবে, ঐতিহ্য ভুলে যাব। হাজার বছরের যে বাঙালির কৃষ্টি কালচার, এগুলো সব আমরা ভুলে যাব। সেগুলো সবাই ধরে রাখবে, ইয়াং জেনারেশন যারা আছে ধরে রাখবে, দোয়া রাখবে। সবার কাছে দোয়া চেয়ে আবারও নতুন বছর, বাংলা নববর্ষ 1433-কে স্বাগত জানিয়ে বাকি জীবনগুলো ভালোভাবে সবার যাক, এই শুভকামনায় শেষ করছি। সবাই দোয়া রাখবেন। শুভ নববর্ষ, পয়লা বৈশাখ 1433।